হ্যালো সবাইকে, আমাকে কি ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আমি মিতা মোদক, মুম্বাইয়ে থাকি। আরও একবার চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় লাইভ কুকিং শো আমুল বাংলার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি আমুল বাংলার ফেসবুক পেজে লাইভ করছি, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সবার সাথে শেয়ার করতে। আশা করি আমি ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল। প্রথমেই ধন্যবাদ জানাই আমুল বাংলা পেজের সমস্ত পুরো টিমকে আমাকে আরো একবার এত সুন্দর প্ল্যাটফর্মে একটা রান্নার রেসিপি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমুল তো আমাদের জীবনে সাথে সকাল থেকে রাত জড়িয়েই আছে। তো সব আমুলের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আমাদের দিন শুরু হয় আর শেষ হয়ে আমুলের প্রোডাক্ট দিয়ে আমাদের দিনটা শেষ হয়। তো আজ আমি যে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পনির মাখানি। ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে ভালো লাগে। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই রেসিপিটা করতে আমার কি কি লাগছে সেটা আমি আগে শেয়ার করি সকলের সাথে। প্রথমেই লাগছে আমুলের পনির, যেটা ছাড়া এই রেসিপিটা সম্ভব নয়। লাগছে আমুলের বাটার, লাগছে আর লাগছে আমুলের ক্রিম। এগুলো মেন ইনগ্রিডিয়েন্টস লাগছে এতে, এগুলো করতে। আর তারপর আরো সব মশলা এইসব করতে যা যা লাগছে সেগুলো রান্না করতে করতেই আমি বলি, তাহলে যদি সময়ের সাথে তাহলে পুরো রান্নাটা করে দেখানো যাবে। তো আমি প্রথম তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি তাহলে রান্নাটা শুরু করে দিই। এই রান্নাটা করতে প্রথমে যেটা একটা তো পনির লাগছে, তাছাড়া লাগছে মশলা। একটা মশলা আগেই রেডি করে নিতে হবে, সেটাই মানে মেন উল্লেখযোগ্য। তো সেই মশলাটা করতে আমি কি করছি, আমি প্রথমে হোয়াইট অয়েল নিয়ে নিচ্ছি প্যানে। অল্প হোয়াইট অয়েল নিলাম আমি। এবার একে একে সব মশলাতে সবকিছু এতে অ্যাড করবো আমি। প্রথমেই আমি তেল গরম হওয়ার পর প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে আমি এতে একে একে সব মশলা দিয়ে দেবো। যেমন গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, এসব নিয়েছি। একটা স্টার আনিসও আমি নিয়েছি, এটাই ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এগুলো একে একে আমি এতে অ্যাড করে দেবো। আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। এবার এইগুলো একে একে আমি অ্যাড করছি। যেহেতু আমি 200 গ্রাম পনিরের করছি, সেই মতো আমি হিসেব মতো একটা ছোট পেঁয়াজ নিয়েছি। গোটা গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি। এইবার আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, সেটাও দিয়ে দেবো। তারপর একটা ছোট টমেটো, এগুলো সবই আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এই মশলাগুলো একে একে যেসব মশলাগুলো দিচ্ছি এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট বানিয়ে নিতে হবে। যে এটাই এই রান্নাটার মেন পার্টটা। একটা শুকনো লঙ্কা
আর একটা কাঁচা লঙ্কা দিলাম। 1 ইঞ্চি মতো আদা কুচি নিয়েছি, 4-5 কুচি কোয়া রসুন নিয়েছি। আর এটার ফ্লেভারটা মশলাটার একটু স্ট্রং করার জন্য আমি নিয়েছি ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে, এরকম 5-6টা ডাঁটি নিয়েছি, এতে ফ্লেভারটা বেশ সুন্দর আছে। আর নিয়েছি 5-6টা কাজু আর হচ্ছে মগজ, এগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো একে একে পরিমাণ মতো নুন, হলুদ দেবো, আর এটা অপশনাল, আমি একটু কাশ্মীরি মির্চি পাউডার দিচ্ছি একটা সুন্দর কালার আসার জন্য। এই সবগুলোই একেবারে এই মশলাতেই মিশিয়ে নিচ্ছি। গ্রেভির পরিমাণ মতো আমি এটাতেই পুরোটা এইসব শুকনো মশলাগুলো মিশিয়ে নেব। তো এইটা এরকম ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যেমন দেখতে পাচ্ছ ভালোভাবে ফ্রাই হয়ে এসছে। এবার একটুখানি জল দিচ্ছি আমি, মশলাটা যাতে ভালো করে মিক্স হয়, একদম একটুখানি। এই মশলাটা মিক্স করার জন্য আমি জলটা দিলাম। জলটা শুকিয়ে শুকিয়ে এলে এবার কি করতে হবে, এই তেজপাতাটা আলাদা করে নিয়ে বাকি মশলাটা এরকম যে শুকনো শুকনো হয়ে এসছে, এটাকে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, যেটাই ওই পনির মাখানির মেন যে ব্যাপারটা, এই মশলাটা লাগবেই একদম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পনির মাখানি করতে। তো এটা আমার হয়ে গেছে। যেহেতু এটা এখন গরম আছে তাই আমি এটাকে আলাদাভাবে সরিয়ে রাখবো, ঠান্ডা করার জন্য দেবো। আর আমি যেহেতু সময় অল্প তাই জন্য এই একই রকম ভাবে মশলা ভেজে সবকিছু করে ওর একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই যে এই মশলাটা ঠান্ডা করে পেস্ট বানালে জিনিসটা এরকম আসবে, এইরকম টেক্সচার, এরকমই কালারটা আসবে। তো এটা আমি আলাদাভাবে সরিয়ে রাখলাম। এবার আমি পনিরটাকে ফ্রাই করে নেব। আমি নিয়েছি আমুল পনির 200 গ্রাম। তো এই 200 গ্রাম পনিরকে আমি কিউবের আকারে কেটে ফ্রাই করে নেব। পনিরটা নিয়েছি, পনিরটা এবার যে যার পছন্দ মতো আকারে কেটে নেবে। আমি আমার মতো কাটলাম। ফ্রাই করার জন্য একটু অয়েল দিয়ে নিচ্ছি। এবার এতে আমি এই পনিরগুলো জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নেব। মশলা তো রেডি আছে, এবার পনির ফ্রাই করার পর মাখানির ফাইনাল যে গ্রেভিটা সেটা তৈরি করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে।
হালকা করে পনিরটা একটু ফ্রাই হয়ে যায়। তারপর আমি বাকি গ্রেভিটুকু করব। এই পনির মাখানিটা বানাতে যেমন ইজি, তেমনি খেতেও দারুণ লাগে। জিরা রাইস, তন্দুরি রুটি বা নান সবকিছুর সাথে এটা কিন্তু বেশ দারুণ লাগে। পনিরটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, জাস্ট একটু দুপিটটা লাল লাল করে আমি ভেজে নিলাম। আমি পনিরটা তুলে নেব। আমি এবার এই গ্রেভিটা, ফাইনাল গ্রেভিটা করার জন্য এটাই একটু আমুল বাটার অ্যাড করব, অল্প একটুখানি আমুল বাটার অ্যাড করলাম যাতে রান্নাটা আরো বেশি একটু সুস্বাদু হয়। এবার আমুল বাটার অ্যাড করার পর আমি এতে এই যে জুলিয়ান কাট আদা একটু দেবো, অল্প একটু, আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দেবো। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিতে পারে। এবার এটা যখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এতে আমি এই যে আগে থেকে করে রেখেছি যে মশলার পেস্টটা সেইটা অ্যাড করব।
অলরেডি কুকটি না, যেহেতু ওগুলো আমি সব উপকরণগুলো আগেই তেলে ভেজে নিয়ে তারপর পেস্ট বানিয়েছি, তো এটা অলরেডি হয়েই আছে। জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে পনির এগুলো অ্যাড করে দেবো। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো এসব যেহেতু পরিমাণ মতো আমি দিয়েই রেখেছিলাম, তাই আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, আগে থেকেই এই মশলাতে সেটা আছে। আশা করি তোমরা ঠিকঠাক এটা দেখতে পাচ্ছ, আর আমার বলা কথাগুলো পরিষ্কারভাবে যাচ্ছে তোমার ওখানে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। এবার আমি এতেই ভাজা পনিরগুলো অ্যাড করে দিলাম। পনির মাখানি কে কিসের সাথে খেতে বেশি পছন্দ করো? আমি যেমন তন্দুরি রুটির সাথে বেশি পছন্দ করি, বা রুমালের রুটি হলেও ভালো লাগবে। এবার আমি এটা একটুখানি জল দিয়ে দেবো। এবার উপর থেকে আমি একটুখানি কসুরি মেথি দেবো। পনিরের যে কোনো রান্নাতে একটু কসুরি মেথি দিলে টেস্টটা দারুণ হয়। অল্প একটুই দেবো, আর দেবো ধনেপাতা কুচি। আর সব শেষে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। সব শেষে এটাই দেবো, আমুলের ফ্রেশ ক্রিম, যেটা আমি আগে থেকে একটা বাটিতে দেওয়ার সুবিধের জন্য রেখে দিয়েছি। সেটা 1 চামচ দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার পনির মাখানি রেডি। এবার এটাকে প্লেটে সাজিয়ে পরিবেশন করলেই ব্যাস হয়ে যাবে। তো আশা করি দেখা যাচ্ছে। এটা আমি লক করে দিলাম। জাস্ট একটু সাজানোর পালা।
তৈরি আমার পনির মাখানি, একদম তৈরি। তোমরা দেখো পনির মাখানি রেডি হয়ে গেছে আমার। যেহেতু সময় আছে তাহলে আমি আরেকবার রেসিপিটা বলে দিই। পনির মাখানি করতে আমি নিয়েছি 200 গ্রাম পনির, আমুল পনির, আর নিয়েছি বাটার, আর নিয়েছি আমুলের ক্রিম। এবার গ্রেভিটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর ছোট পেঁয়াজ, 200 গ্রাম পনিরের হিসেবে আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 1 ইঞ্চি মতো আদা, 4-5 কোয়া রসুন, আর 5-6টা কাজু, আর 1 চামচ মতো মগজ, আর ধনেপাতার যে ডাঁটিগুলো 5-6টা, সবটা একসাথে তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি তারপর সেটা অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পনির ভেজে নিয়েছি, তারপর কড়াইতে যেটুকু পনির ভাজার তেল ছিল তাতেই একটুখানি বাটার মিশিয়েছি, আমুল বাটার। তাতে জুলিয়ান কাট আদা দিয়েছি একটু, আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, দিয়ে এই মশলাটা যেটা ভেজেছিলাম ওটার পেস্টটা দিয়ে আরেকবার ওটাকে ভালো করে কষে নিয়ে পনিরগুলো দিয়ে অল্প একটু জল দিয়েছি গ্রেভির জন্য, অল্প একদম, নামানোর আগে। আর আমি মশলাটাতে নুন, হলুদ, কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে একসাথে পেস্ট করেছিলাম, তাই এতে আর আলাদা করে কিছু দিইনি। নামানোর একটু আগে আমি কসুরি মেথি অল্প একটু, ধনেপাতা কুচি, আর অবশ্যই আমুল ক্রিম দিয়ে নিলেই তৈরি পনির মাখানি। এই যে তোমাদের সামনে যেটা আছে, ব্যাস এটাই বানিয়েছি। এবার এটা রুটি, জিরা রাইস, তন্দুরি রুটি, নান, যা কিছুর সাথে যে যেমন ইচ্ছা খেতে পারে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আরো একবার অনেক ধন্যবাদ আমুল বাংলা পেজকে, আমাকে আরো একবার এত সুন্দর প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, নিজের রান্না করে দেখানোর জন্য। আশা করি আবার কোনো একদিন দেখা হবে সকলের সাথে। আর অবশ্যই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে। চলো টাটা।